বন্ধুরা, আজকে আমাদের রিজনিং ক্লাস মিক্স আকারে থাকছে। এর আগে তোমাদের কিছু আমি অধ্যায়ভিত্তিক ক্লাস দিয়েছি, যারা তোমরা সেগুলোকে অ্যাটেন্ড করনি সেগুলো প্লেলিস্ট ভিজিট করে অবশ্যই অ্যাটেন্ড করে নেবে। এবং মিক্স আকারে যে ক্লাসগুলো থাকছে সেগুলো তোমাদের মক টেস্ট আকারে বলতে পারো বা প্র্যাকটিস সেট আকারে বলতে পারো। যে টাইপ অফ কোশ্চেন তোমাদের এক্সামে 100% অবশ্যই জিজ্ঞেস করা হবে। তো ক্লাসটা মন দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকো। এবং চ্যানেলে যারা প্রথমবার ভিজিট করছো অবশ্যই ভিডিওকে একটা লাইক করে দেবে। চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে রাখোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। ফার্স্ট কোশ্চেন কি আছে আমাদের এখানে? সিরিজের উপরে। সিরিজটা কিভাবে চলছে? এখানে 21, 30, 38 কোশ্চেন মার্ক, 51, 56, এখানে আছে আমাদের 60। তো বলো এই কোশ্চেন মার্কে আমাদের কি বসবে? প্রত্যেকটি কোশ্চেনকে নিজের থেকে অ্যান্সার করবে, তাহলে যেটা আছে তোমাদের প্র্যাকটিসটা হবে। কিন্তু কি এখানে এখান থেকে কি হচ্ছে দেখো, প্লাস হচ্ছে, ধীরে ধীরে বাড়ছে। তাহলে এখান থেকে এটা কত প্লাস হয়েছে দেখো তো? 9। তারপর এটা কত? 8। তবে এখান থেকে এটা কত? 6। এখান থেকে এটা কত? 4। তাহলে মিডিলের দুটো পড়ে থাকলো। তাহলে এখানে মিডিলেরটা কত হওয়া উচিত? 7, 9, 8, 7, 6। আচ্ছা, 6-এর পরে 4 চলে আসলো। ও না, এটা 5 আছে। ঠিক আছে, 5। তাহলে 5, 6। তার মানে এখান থেকে এটার যেটা মাইনাসটা হবে, এটা কত হবে? এখানে 7 মাইনাস, মাইনাস তো না, প্লাস হচ্ছে, তো 7 প্লাস হবে। তাহলে 38 প্লাস যদি আমি 7 করি, তাহলে আমাদের এখানে কত চলে আসবে? 545। এবার দেখো 45 এর সঙ্গে যদি আমরা 6 প্লাস করি তাহলে আবার কত? 51। তাহলে এখানে কোশ্চেন মার্ক আমাদের কত বসবে? 45 বসবে। উত্তর হবে অপশন ডি। নেক্সট কোশ্চেন, কোনটি বেমানান বলো? এখানে শসা, তরমুজ, আনারস, ক্যাপসিকাম, এদের মধ্যে বেমানান কোনটি হবে? শসা, আনারস নাকি তরমুজ, নাকি এখানে ক্যাপসিকাম বেমানান হবে? ক্যাপসিকাম বন্ধুরা উত্তর হবে। বাকিগুলো যেগুলো আছে দেখো, এগুলো শসা ফল, আনারস একটা ফল, এখানে তরমুজ একটি ফল। ক্যাপসিকাম যেটা আছে এটি কিন্তু ফলের আন্ডারে পড়ে না, এটি সবজির আন্ডারে পড়ে। তো এখানে আমাদের কি উত্তর হবে? উত্তর হবে অপশন ডি। নেক্সট কোশ্চেন, ইস্টু আকারে আছে। 100 ইস্টু দিয়ে 51 করা আছে, 180 ইস্টু আমাদের কত হবে? বলো তাড়াতাড়ি। কি 100-কে 2 দিয়ে ভাগ করে দাও, কত? 50, 50 প্লাস 1 51। ঠিক এখানে 180-কে 2 দিয়ে ভাগ করে দাও, কত? 90, 90 প্লাস 1 91। উত্তর উত্তর অপশন সি। নেক্সট কোশ্চেন, JIKL এভাবে চলছে আমাদের, PONQ, এইটা আমাদের কি হবে সেটি ফাইন্ড আউট করতে হবে। বলো। জে থেকে যদি আমি ডাব্লু কে ভাবি, JKLMNOPQRSTUVW, তাহলে 13 প্লাস গিয়েছে। কে থেকে লাস্টেরটা দেখো তো, KLMNOPQRSTUVWX, এটাও 13 প্লাস গিয়েছে। তাহলে পি থেকে যদি আমি 13 প্লাস যাই, পি আমাদের 16 নম্বর অ্যালফাবেট। 13 গেলে আমাদের 29 নম্বর অ্যালফাবেট, 29 নম্বর অ্যালফাবেট তো নেই, তার মানে বিতে পৌঁছে যাব। তো আচ্ছা, বিতে এখানে অপশানে বি নেই, তাহলে হবে না। এইখান থেকে এটা দেখো, জে থেকে পি, JKLMNOP 6 প্লাস, KLMNOPQ এটাও 6 প্লাস। আচ্ছা, তার মানে সবগুলো 6 6 করে প্লাস হচ্ছে। ডাব্লু থেকে 6 প্লাস করো, WXYZ ABC, সি তো নেই এখানে। আচ্ছা দেখো, এখানে সবগুলো 6 6 করে প্লাস হচ্ছে, এখানে দেখে অন্য কিছু প্লাস হচ্ছে নাকি সেম। WXYZ ABCDEFGHIJK, আমাদের 14 প্লাস করলে আসছে কে, লাস্টেরটাকে দেখি একটু। এক্স থেকে যদি 14 প্লাস করি, এক্স 24 নম্বর, এবং 14 যদি প্লাস করি তাহলে 38। তাহলে 38 থেকে 26 বাদ দিয়ে দিলে, 26টা অ্যালফাবেট, টোটাল 26কে যদি বাদ দিয়ে দিই আসলো আমাদের কত? 12। 12 আবার আমাদের কে? এল। ঠিকই আছে, 12 আবার এল। XYZ ABCDEFGHIJKL মিলে যাচ্ছে। ভিটাকে দেখি তো,
ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড এ বি সি ডি ই এফ জি এইচ আই জে, এইখানটাতে আবার হচ্ছে না, এটা হবে না। তাহলে অপশানে আরটাকে দেখি, ডাব্লিউ এক্স ওয়াই জেড, আচ্ছা আর এস টি ইউ ভি ডাব্লিউ 5 ঘর, পিছনের দিক থেকে গেলে এটা 5 ঘর, ইউ থেকে ভি ডাব্লিউ এক্স, আচ্ছা এটা আবার 3 ঘর, এটাও হবে না। এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ 15, জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স, এটা হয়ে যাচ্ছে 14, এটাও হবে না। এটাই দেখো এম এর থেকে ডাব্লু, এম থেকে যদি আমরা ডাব্লু যেতে চাই তাহলে কত ঘর প্লাস যাবে, এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লু 10 ঘর প্লাস। এল থেকে যদি ভিতে যেতে চাই, এল এল আচ্ছা এল থেকে 10 যদি প্লাস করি তাহলে 22 নম্বর আমাদের ভি, ঠিক আছে। কে কে থেকে যদি আমরা 11 প্লাস 21, ঠিকই আছে, এটাও 10 প্লাস করলে আমরা ইউ এ চলে যাব। আচ্ছা এখানে দেখো ভালোই ট্রিকি কোশ্চেন আছে এটা। এই যে এখান থেকে এটা যেটা প্লাস হচ্ছে, এটা যেটা প্লাস হচ্ছে আমাদের এখানে কত ঘর করে প্লাস হচ্ছে, এখানে 6 ঘর করে প্লাস হচ্ছে। এবং এইখান থেকে এটা যদি আমরা প্লাসের দিক থেকে ভাবি, যে প্লাসের দিক থেকে যদি ভাবি তাহলে দেখো ডাব্লু এক্স ওয়াই জেড এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম, মানে টোটাল 16 ঘর প্লাস হচ্ছে। এটা 6 ঘর 6 ঘর করে সবগুলো প্লাস হচ্ছে, এখানে সবগুলো এক একটা 16 ঘর করে প্লাস হচ্ছে। এখান থেকে এটা 16 ঘর প্লাস এম, ভি থেকে এল 16 ঘর প্লাস, ইউ থেকে কে 16 ঘর প্লাস, এক্স থেকে এন যেটা আছে আমাদের 16 ঘর প্লাস যাচ্ছে। উত্তরটা হবে আমাদের অপশন ডি, অপশন ডি এরটা বন্ধুরা এখানে কারেক্ট অ্যান্সার হবে। নেক্সট কোশ্চেন দেখবো, দেখো ভ্যাকেশনের সংকেত যদি এটি হয়ে থাকে তাহলে ভোডাফোনের সংকেত কি হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে, বলো। দেখো এই ইউ, ভি এর থেকে ইউ এসছে মানে এক ঘর মাইনাস হয়েছে, তবে এ যেরকম ছিল সেরকমই আছে। তবে সি এর থেকে ডি, সি এর থেকে ডি এসছে, এখানে আবার এক ঘর কি হয়েছে প্লাস হয়েছে। এ এরটা যেরকম আছে সেরকমই, টি আচ্ছা এখানে আবার এক ঘর মাইনাস হয়েছে, তবে আই যেরকম আছে সেরকমই। তারপরে ও পি এক ঘর প্লাস হয়েছে, এনটা যেরকম আছে সেরকমই। তার মানে প্রথমেরটা যা আছে তাই। আচ্ছা প্রথমেরটা যেটা আছে আমাদের চেঞ্জ হয়েছে, তারা প্রথমে কি চলে আসবে ইউ, ইউ লাস্টে যেটা আছে ই যেরকম আছে সেরকমই থাকবে। এবার পরেরটা কি আনচেঞ্জ, প্রথমেরটা এক ঘর কি এখানে মাইনাস, তারপরে আনচেঞ্জ মানে ও ও থাকবে। এবার ডিটা কি হবে এক ঘর প্লাস হয়ে যাবে, ডিটা এক ঘর প্লাস হলে এটা হবে ই, এ যেরকম আছে সেরকমই থাকবে। এফটা যেটা আছে এফ এর থেকে এক ঘর আমাদের কি চলে আসবে মাইনাস চলে আসবে, তাহলে মাইনাস চলে আসলে কি আসবে ই, ই এফ। তারপর ওটা যেরকম আছে সেরকমই। এন এর থেকে এবার কি এক ঘর কি হবে এখানে প্লাস হবে নাকি মাইনাস হবে, এন এর পর এক ঘর প্লাস হবে, এন ও ও চলে আসবে, এই এটা আমাদের উত্তর হবে ইউ ও ই এ ই, আচ্ছা এটা পি হবে না, অপশন ডিটা কারেক্ট অ্যান্সার হবে। অপশন ডি বন্ধুরা এখান থেকে আমাদের কারেক্ট অ্যান্সার হবে। নেক্সট প্রথমে মাইনাস, তারপরে আনচেঞ্জ, তারপরে প্লাস, তারপরে আনচেঞ্জ, তারপরে মাইনাস, তারপরে আনচেঞ্জ, তারপরে প্লাস এক ঘর করে, তারপরে আনচেঞ্জ। নেক্সট চলো, কোনো নিয়ম অনুযায়ী এর সঙ্গে যদি এটি হয়, এটার সঙ্গে যদি এটা হয়, তাহলে এটার সংকেত কী হবে সেটা নির্ণয় করতে হবে। যখনই দুটো সংকেত দেওয়া থাকবে তখনই তোমরা দেখবে কমন কি আছে, খালি কমন দেখো এ এ কমন, এর সংকেত কি একই এসছে, এই যে দেখো 2 2 চলে এসছে। তার মানে এখানে এই জি ডিনোট করছে 7কে, এ 2 নম্বরকে, আর 5 নম্বরকে, আই এখানে 4 নম্বরকে, এইভাবে আমাদের কন্টিনিউ চলছে। তাহলে ঠিক আমরা এখানে যেটা বের করতে হবে আমাদের মার্টিনা, তো এখানে এম, এম কত 3, এ কত 2, আর কত 5, টি কত আমাদের, টি আমাদের 6, আই, আই 4, এন, এন এই যে 8, এ 2, লাস্টে 82, অপশন এ, অপশন এ বন্ধুরা কারেক্ট অ্যান্সার। দেখো 3 2 5 6
482 3256482 অপশন এ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, কোনো সংকেত অনুযায়ী কাক যদি চড়াই হয়, চড়াই যদি গরু হয়, গরু যদি গাধা হয়, গাধা যদি পাখা হয়, পাখা যদি মোষ হয়, তবে নিচের কোনটি প্রাণী নয়? তাহলে এখানকার মধ্যে কোনটি প্রাণী নয়? কোনটি প্রাণী নয় এখানে? দেখো কাক, কাক কি হচ্ছে? চড়াই। গরু, গরু যেটা হচ্ছে গাধা। তারপরে মোষ, আচ্ছা পাখা যদি মোষ হয়। তারপরে চড়াই, চড়াই যদি গরু হয়। আচ্ছা চড়াইটা চলে আসছে আমাদের, গরু চলে আসছে, তো এটাও প্রাণীর মধ্যে পড়ছে। কাকও আমাদের চড়াই প্রাণীর মধ্যে পড়ছে। এখানে মোষ যদি আছে, পাখা যদি মোষ হয়, তাহলে এখানে মোষটা উত্তর হবে। নিচে কোনটি প্রাণী নয়? মোষ এখানে, কারণ পাখার যেটা আছে সংকেত আছে আমাদের কি এখানে? মোষ। তাহলে এখানে পাখায় যেটা আছে আমাদের কি প্রাণী নয়, তাহলে এখানে মোষ উত্তর হবে। উত্তর হবে অপশন সি, অপশন সি কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখব, কোন সংকেত অনুযায়ী জিপ লড নট কে যদি স্কাই ইজ ব্লু, হোয়াট জিপ কট কে যদি শি ইজ গুড, কট গড লট কে যদি শি লুকস ব্লু, তাহলে গুডের সংকেত কি হবে সেটা ফাইন্ড আউট করতে হবে। তো এখানে দুটোর মধ্যে প্রথমত কমন নেব আমরা। দুটো কমন, কমন শব্দ কি আছে? ইজ চলে গেল, দরকার নেই এগুলো আমাদের, আমাদের শুধু গুটের বের করতে হবে। তারপরে আবার কি দেখবো আমরা? এই দুটোর মধ্যে, এই দুটোর মধ্যে সংকেত, এই যে সংকেত কমন শব্দ, শব্দ কি আমাদের? কট। তাহলে কট কট কেটে দাও, এবং এই যে সি সি কেটে যাবে, দুটোর মধ্যে সি কমন। তাহলে এখানে পড়ে থাকলে কি গুড, আর তাহলে এদিকে পড়ে থাকলে কি হট। তাহলে গুড ডিনোট করছে কাকে? হটকে। হট বন্ধুরা উত্তর, উত্তর অপশন। নেক্সট কোশ্চেন, লতা 14 মিটার পশ্চিম দিকে গেল, তারপর ডান দিক ঘুরে 14 মিটার গেল, তারপর আবার বাঁ দিক ঘুরে 10 মিটার গেল, আবার বাঁ দিক ঘুরে 14 মিটার গেল। বর্তমানের অবস্থান এবং শুরু থেকে অবস্থানের মধ্যে দূরত্ব কত সেটি আমাদের নির্ণয় করতে হবে। ডিরেকশন, সিম্পল ডিরেকশনগুলোকে ভালোভাবে এঁকে নাও, তাহলে উত্তর পেয়ে যাবে। লতাবাগ প্রথমে যেটা আছে 14 মিটার পশ্চিমে গিয়েছে, তো পশ্চিম এটা এদিকে গিয়েছে 14, তারপর ডান দিক ঘুরে 14, ডান দিক হবে তার উপরে 14, তারপর বাঁ দিক ঘুরে 10, বাঁ দিক হবে 10, আবার বাঁ দিক, এদিকে বাঁ দিক কত? 14। তাহলে আমাদের তার এই ডিস্টেন্স এবং এই ডিস্টেন্সটা কত সেটা নির্ণয় করতে হবে। দেখো এটা যদি 10 হয়, এটা 14, এটাও 14, তার মানে এটা যদি ডট ডট করে আমি লাইনটা ড্র করে দিই, তাহলে এটা কত হবে? এটাও 10 হবে। তাহলে এই জায়গাটা ডিস্টেন্সটা কত? এদিকে 14, এদিকে 10, দুটোকে জুড়ে দাও, তাহলে কত? 24 মিটার। 24 বন্ধুরা উত্তর, উত্তর অপশন সি। নেক্সট কোশ্চেন, নিচের কোন ভেন চিত্রটি কুকুর, তিমি ও স্তন্যপায়ীদের মধ্যে সম্পর্ক নির্দেশ করছে? কুকুর, তিমি ও স্তন্যপায়ী প্রাণী, তো কুকুরও স্তন্যপায়ী প্রাণী, তিমিও স্তন্যপায়ী প্রাণী। এই তাহলে এটা হলো কি স্তন্যপায়ী প্রাণীর মধ্যে চলে আসলো। এবার কুকুর একটা আলাদা প্রজাতির, তিমি একটি আলাদা প্রজাতির, তাহলে দুটো এরকম আলাদা আলাদা হয়ে যাবে। তো উত্তর কি এসে যাবে? অপশন সি, অপশন সি এখান থেকে কারেক্ট অ্যান্সার। এখানে একটা স্মাইলি করে দাও, তো অ্যান্সার কি আমাদের? অপশন সি। নেক্সট কোশ্চেন, মিসিং নাম্বার, এই যে এখানে আছে কোশ্চেন মার্ক, বলো কোশ্চেন মার্কে কি হবে? নিজের থেকে করবে, এই কোশ্চেনগুলোকে নিজের থেকে করবে, শুধু সলিউশন দেখলে কিন্তু হবে না। নিজের থেকে এখান থেকে প্র্যাকটিস করো, বা তোমাদের টেক্সট বই থাকলে টেক্সট বই থেকে প্র্যাকটিস করো, যেখান থেকে হোক নিজের থেকে প্র্যাকটিস অবশ্যই করতে হবে, নাহলে স্পিরিট লেভেল আসবে না। কিন্তু ভিডিও দেখে মনে হতে পারে অনেক ইজি অনেক কিছু, কিন্তু নিজে যখন চেষ্টা করতে যাবে তখনই বুঝতে পারবে যে কতটা ইজি বা কতটা কঠিন। কি হচ্ছে আমাদের? দেখো এখানে কোথাও না কোথাও মাইনাস হবে, কারণ এদিকের নাম্বারগুলো অনেক বড় বড় আছে, মিডলে এসে ছোট হয়ে গেছে, দেখতে পাচ্ছি স্কোয়ার ফর্মে তো নেই, তাহলে অ্যাডিশন হয়ে মাইনাস হবে, এবং শুধু আমাদেরকে দেখতে হবে যে কোন দুটো অ্যাডিশন হবে। এই দুটোকে যদি যোগ করি, তাহলে 88, এই দুটোকে যদি যোগ করি তাহলে আমাদের 63, এই দুটোকে যোগ করলে আমাদের কত আসলো?
88 63 যদি মাইনাস করি আসবে আমাদের 25 45 আসলো না। আচ্ছা এই দুটোকে যদি যোগ করি তাহলে আসলে আমাদের কত 43 53, এই দুটোকে যদি যোগ করি 98, আচ্ছা এই দুটোকে বিয়োগ করলে আমাদের 45 আসছে। চলো এখানে করে দেখি যে 83 এই দুটোকে যোগ করলে আমাদের কত চলে আসবে 21, হ্যাঁ 62 চলে এসছে। এই দুটোকে যোগ করো এবং এই দুটোকে যোগ করে মাইনাস করো। দেখো এখানে এই দুটোকে যোগ করলে আমাদের 7 137, এটা করলে 93, বিয়োগ করলে 4 9 4 13 44, 44 বন্ধুরা কোশ্চেন মার্কে হবে। এই কোশ্চেন মার্কে আমাদের 44 হবে। উত্তর অপশন ডি। নেক্সট কোশ্চেন, প্রথম শব্দ দ্বারা কোনটি তৈরি করা যাবে না? বলো কোনটি তৈরি করা যাবে না? এক্সট্রা অ্যালফাবেট খোঁজো, যেখানে এইখানে যে অ্যালফাবেটগুলো ব্যবহার করা হয়েছে এর থেকে আলাদা অ্যালফাবেট যেটাতে যে অপশনটায় থাকবে সেটা আমাদের উত্তর হবে। কোনটায় দেখো শুধু আলাদা অ্যালফাবেট আছে। অপশন এতে এ এল টি ই আর সবগুলো এখানে আছে, দেখো এ এল টি ই আর, তাহলে এটা তৈরি করা যাবে। এন এ টি আই ভি ই, এই দেখো এন এ টি আই ভি ই, এটাও তৈরি করা যাবে। টি ই এন এটাও তৈরি করা যাবে। তার মানে এটাই তৈরি করা যাবে না। কেন তৈরি করা যাবে না? এখানে দেখো এই যে ও অ্যালফাবেট ব্যবহার করা হয়েছে। ও দেখো আমাদের কোশ্চেনে দেওয়া শব্দটার মধ্যে নেই এই অ্যালফাবেটটা। তো উত্তর আমাদের অপশন ডি। নেক্সট কোশ্চেন, অভিধান অনুযায়ী পরপর সাজাতে হবে, ডিকশনারি অনুযায়ী সাজাতে হবে। আর ই পি এল, আচ্ছা আর ই পি সবগুলো আর ই পি সেম আছে। তারপরে কি ও এল 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 এম ও, আচ্ছা এল প্রথমে আসবে তাই তো? হ্যাঁ, এল এর পরে আবার এইখানে এ আছে, তার মানে 2 নম্বরটা প্রথমে আসছে। তারপর 3 নাম্বার, এই যে এল এর পরে এখানে ই আছে। তারপরে এই যে দেখো এই যে এল এর পরে কি আছে? আই আছে, তাহলে 5 নাম্বার। তাহলে শুধু এবার এই দুটোর মধ্যে এলিপিও, আগে এস নাকি আগে আর? আর তারপরে এস হয়, তাহলে আর অ্যালফাবেটটা আগে, তার মানে 4 নম্বরেরটা আগে, তারপরে 1 নম্বরেরটা। এই দেখো 2 3 5 1 4, 2 3 5, আচ্ছা 4 1, ঠিক আছে, অপশন সি। নেক্সট কোশ্চেন, এবিসিডি একটি পরীক্ষায় বলেছিল বি এর র্যাঙ্ক এ ঠিক আগে কিন্তু এ এর পরে আর কেউ নেই, সি এর র্যাঙ্ক বি এর ঠিক আগে কিন্তু ডি এর মতো ভালো কেউ রেজাল্ট করেনি, কে দ্বিতীয় হয়েছিল সেটি নির্ণয় করতে হবে আমাদের। এবিসিডি একটি পরীক্ষায় বসেছে, তো বি এর র্যাঙ্ক এ এর ঠিক আগে, বি এর র্যাঙ্ক যেটা আছে এ এর আগে, ঠিক আছে, কিন্তু এ এর পরে কেউ নেই, তার মানে এ সবার লাস্ট। এর পরে কেউ নেই মানে কি এ সবার লাস্ট, এটুকু বুঝে নাও। সি এর র্যাঙ্ক বি এর ঠিক আগে, সি এর র্যাঙ্ক যেটা আছে বি এর আবার আগে, ঠিক আছে, কিন্তু ডি এর মতো ভালো রেজাল্ট করেনি, কেউ ভালো রেজাল্ট করেনি ডি এর মতো, তার মানে ডি সব থেকে ভালো রেজাল্ট করেছে। তাহলে ডি এখানে তীর মারছে সি কে, সি তীর মারছে বি কে, বি তীর মারছে এ কে। দেখো এর থেকে খারাপ রেজাল্ট কেউ করেনি বা এর নিচে কেউ নেই, ডি এর থেকে ভালো রেজাল্ট কেউ করেনি। এই এবার এখানে আমাদের মিডল এটা চলে আসলো। তো এবার এখান থেকে কি কে দ্বিতীয় হয়েছিল? এই যে 2 নম্বরে এ আছে সি, তাহলে অপশন সি এখান থেকে উত্তর অপশন সি। নেক্সট কোশ্চেন, অর্থ অনুযায়ী পর্ব সাজাতে হবে। নক্ষত্রমণ্ডল, মহাকাশগঙ্গা, সরি আকাশগঙ্গা, তারপর আছে এখানে আমাদের মহাবিশ্ব, তারা, গ্রহ, কোনটার পর কোনটা আসবে? প্রথমে কি আসবে আমাদের? ইউনিভার্সের মধ্যে একটা গ্যালাক্সি, এই গ্যালাক্সির মধ্যে নক্ষত্রমণ্ডল, এই নক্ষত্রমণ্ডলের মধ্যে কি অনেক তারা, অনেক তারার মধ্যে আমাদের একটি গ্রহ পৃথিবী। এটা আমাদের সঠিক সিকোয়েন্স আসবে, ইউনিভার্স, গ্যালাক্সি, কনস্টেলেশন, তারপর আছে আমাদের কি এখানে স্টারস, প্ল্যানেটস। তো উত্তর কোনটা? 3 2 1 4 5, অপশন ডি বন্ধুরা কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন,
আজকের ক্লাসের শেষ কোশ্চেন, আমাকে তোমাদের জন্য হোমওয়ার্কের কোশ্চেন, প্রত্যেকে অ্যান্সার করবে। এটা একটু হিন্ট দিয়ে দিচ্ছি, দেখো। সুজিত একটি মেয়েকে দেখিয়ে বলল, ওই মেয়েটি হলো আমার বাবার শ্বশুরের একমাত্র মেয়ের কন্যা। মেয়েটি সুজিতের কে হয়? ফ্যামিলিটি রাখতে হবে। সুজিত একটি মেয়েকে দেখিয়ে বলল, তাহলে কে বলল? সুজিত বলছে। ওই মেয়েটি হলো আমার বলতে কার? সুজিতের। তাহলে এই যে সুজিত আমার, এটা সুজিত তার মানে আমার বাবার, সুজিতের বাবার শ্বশুরের। তাহলে সুজিতের বাবার শ্বশুর মানে কে? সুজিতের স্ত্রী, এই যে সুজিতের স্ত্রী, সুজিতের স্ত্রীর বাবা, সুজিতের স্ত্রীর সরি হলো আমার বাবার মানে সুজিতের মায়ের বাবা। মায়ের বাবা মানে তোমার নানা। তাহলে এখানে শ্বশুরের একমাত্র মেয়ের, এই যে সুজিতের একমাত্র মেয়ের কন্যা, শ্বশুরের একমাত্র মেয়ের কন্যা, এই যে সুজিতের একমাত্র মেয়ের কন্যা মানে কি? সুজিতের মায়ের মেয়ে কন্যা। মেয়েটি সুজিতের কে হয়? এবার এখান থেকে তোমরা বলো যে মেয়েটি সুজিতের কে হয়। একদম ইজি করে দিয়েছি। এইটুকুটা তো নিজের থেকে পারবে অবশ্যই, যে কি অ্যান্সার আসবে। তো কি হবে সেটি সকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। এটা হলো গিয়ে সেই পার্সনটা যার অ্যান্সার আমাদের বের করতে বলা হয়েছে। এটা হলো গিয়ে কে? ওই মেয়েটি হলো, এটা হলো গিয়ে সেই মেয়েটি, এটা সেই ওমেনটি, এটা সেই ওমেনটি। তাহলে এখান থেকে বলো যে এখানে আমাদের কি মেয়েটি সুজিতের কে হয়। তো বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।